দিনটা ছিল 22শে জানুয়ারি। তো আমরা সবাই মিলে চলে এসেছি। এই যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে প্রোগ্রাম দেখতে, আর এখানে এসে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি ফিরেছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আর সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ সকলে ভালো আছি। তো আজকে 22শে জানুয়ারি, আর জানোই আজকের দিনটা কি বিশাল স্পেশাল। পুরো জায়গাতেই বিশাল অনুষ্ঠান হয়েছে, আর আমাদের এখানেও সব জায়গাতে অনুষ্ঠান হয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, প্রোগ্রাম হয়েছে, আর রাস্তায় রাস্তায় এরকম শোভাযাত্রা বের হয়েছে, শিব পার্বতী সেজেছে। সব দেখো, দেখলেই বুঝতে পারবে এই সমস্ত সব সেজে সেজে রাস্তায় শোভাযাত্রার মতন বের হয়েছে। আর পুরো রাস্তায় এত ভিড়, মানে পুরো রাস্তা বুকিং, যাওয়ার কোনো উপায় নাই, চারিদিকে নাচ গান ডান্স আর এইরকম সব শোভাযাত্রা। দেখো বেশ ভালোই লাগছিল। আর তোমরা তো সবাই জানো আজকের দিনটা কেন এত স্পেশাল। আজকে হলো 22শে জানুয়ারি, আর আজকের দিনে রাম মন্দিরটা উদ্বোধন হয়েছিল, রামলাল্লার অনুষ্ঠান হয়েছিল, সেটা 1 বছর হয়ে গেছে। সেই কারণে চারিদিকে অনেক অনেক প্রদীপ জ্বালিয়েছে, আমাদের এখানেও অনেক প্রদীপ জ্বালিয়েছে, নাচ গানা সবখানে জয় শ্রীরামের নারা রাস্তাঘাটে। এই তো দেখছো চারিদিকে নাচ গান হচ্ছে, আর সব মন্দিরে মন্দিরে খাইয়েছে, যত রাম মন্দির সব জায়গাতে, মন্দিরে না সব জায়গায় রাম মন্দির উদ্বোধন হয়েছে আজকে 22শে জানুয়ারি, সেই উপলক্ষে সব জায়গাতে খাইয়েছে। আর এরা দেখো কি সুন্দর সেজেছে সব, আর এরকম নাচ করছিল। আর রাস্তায় রাস্তায় তো আমরা এখান থেকেই দাঁড়িয়ে দেখছিলাম, আর একটু ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য। আর দেখো এই যে এখানে এটা হলো মহাদেব, মনে হয় মহাদেব সেজেছে। তো সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল, আর এত ভিড় আমি ভিডিও করতেও পারছিলাম না, তুলতেও পারছিলাম না, যেরকম পেরেছি সেরকমই নিয়েছি। আর এটা হয়তো মহাদেবই সেজেছে, তাই না? তো এই মহাদেবের সঙ্গে সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল। আর এখানে দেখো ঋষুকে, এই যে হনুমান সব সেজেছে, হনুমান বানর, এই দেখো সেগুলো কি সুন্দর নাচ করছে, এই দেখো দেখেছো। আর ঋষুকে ঘপ করে ধরে নিয়েছে, ঋষু কান্না করছিল, তারপর তোমাদের দাদাভাই গিয়ে আবার ওকে কোলে নিল। আর ভীষণ দেখতে ভালো লাগছিল, যেন বানরগুলোকে এত সুন্দর মানিয়েছে না কি বলবো। আর এরা না পুরো সিলভাসায় এরকম পায়ে হেঁটে শোভাযাত্রা করতে করতে এদের পায়ে একদম ব্যথা হয়ে গেছে, দেখছিলাম, মানে বসছিল, এরা একটু রেস্টও করছিল। আর আজকে পুরো সিলভাসাতে এইরকম অনুষ্ঠান হয়েছে, এরকম রাস্তায় রাস্তায় শোভাযাত্রা বের হয়েছে, আর সব মন্দিরেও অনুষ্ঠান, নাচ গান এই সমস্ত কিছু হয়েছে। আর এই দেখো হনুমান, দেখেছো কত বড় একটা হনুমান, আর সে না হাঁপিয়ে গেছে, মানে অনেক রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একদম মনে হয় পায়ে ব্যথা হয়ে গেছে বেচারার। তো ওনাকে এই যে সবাই ধরে নিয়ে এসে এই যেখানে বসার জন্য একটু বসতে দিয়েছে, জল টল দিয়েছে, খেয়েছে রেস্ট করার জন্য। আর কি, আর দেখেছো কত ভিড়, পুরো ভিড় একদম। তো বলছে ফটো তুলো না প্লিজ, এখন কেউ তোমরা ফটো ভিডিও কিচ্ছু করো না, একটু ওনাকে রেস্ট করতে দাও, এরকম বলছে। যাই হোক, সব শেষে খাওয়ার এখানে চলে এসেছি। প্রসাদ না খেলে কি মনে শান্তি পাওয়া যায়? এত বড় অনুষ্ঠান, প্রসাদ তো খেতেই হবে। তো পাতা নিয়ে লাইনে রীতিমতো দাঁড়িয়ে পড়েছে। আর দেখো কত কি খাওয়ার আয়োজন করেছে। এখানে হলো খমন দিয়েছে, সাদা ভাত, আর ওইটা হলো পায়েসের মতন লাপসি কিছু একটা। এই যে ডাল ভাত সবজি পাঁপড়, এই দেখো পুরি, এই সমস্ত কিছু খাওয়ার আয়োজন ছিল। আর মন তৃপ্তি করে খেয়েছি। আর এরকম কত ভিড় এখানে। আর এখানে তো স্টল সিস্টেম করে, সবাই যে যার মতো নিয়ে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, এরকমই এখানে সিস্টেম। বিয়ে বাড়িতে কি পুজো বাড়িতেও কি সব। আর এই দেখো এটা হলো ঋষুর থালা, ঋষুর জন্য ঋষুর পাপা নিয়েছে। তো আমরা 3 জন এখানে এসে প্রসাদ খেলাম। হ্যাঁ